সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণী কোষে থেকে 8.5 পার্ট 3 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। এছাড়াও 8.1, 8.2, 8.3, 8.4 এর আলোচনা করা হয়েছে। নিচে ডেসক্রিপশনে তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2 এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব, যেখানে এমসিকিউ অঙ্ক আছে। প্রথমে যেটা বলা হয়েছে, একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 × 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ গ্রেটার দেন বি হলে এখানে 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাদের বের করতে হবে, অর্থাৎ এর মান বড় কার থেকে, বি এর থেকে। তাহলে প্রথমেই যেটা বলা আছে, 2 এর একের অঙ্কটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অঙ্কটা টুকে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 × 9। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এটা ফর্মুলা, এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। আমরা এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, এটা দেখো আমাদের এটা 10 + 1 হয় এবং 9 মানে হচ্ছে 10 - 1। তাহলে এখান থেকে যদি আমরা বুঝতেই পারছি যে এর মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে 1। এক্ষেত্রে এ প্লাস বি, এখানেও 10 + 1, এখানে হচ্ছে এ মাইনাস বি, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 10 - 1। এটা আমরা এইভাবে উত্তর বুঝতেই পারছি যে এ সমান এর মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে 1। এটা অ্যান্সার বোঝা যাচ্ছে। যদি আমরা এটাকে এইভাবেই লিখে রাখি, এইভাবেই লিখে রাখি যে 11 × 9, তাহলে এ মানে হচ্ছে 11, এ প্লাস বি মানে 11, আর এ মাইনাস বি মানে হচ্ছে, দেখি, এ প্লাস বি মানে হচ্ছে 11 আর এ মাইনাস বি তার মানে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে বি কেটে যাচ্ছে, এটা হচ্ছে 2a, তার মানে হচ্ছে 20। তাহলে এ মানে হচ্ছে 20/2, এখানেও হচ্ছে 10। ঠিক আছে, এর মানটাই এখানে বসিয়ে দিই, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু 11 - 10, তাহলে হচ্ছে 1। এখানেও তাহলে একই উত্তর আসছে, কত, 10 এবং 1, দুভাবেই করে রেখে দিলাম। এই অপশানটা কয়ের আছে, এখানে এর অপশান আছে, এ সমান 11, এখানে বি এর অপশান আছে, এখানে সি এর অপশান আছে। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে সি এরটা। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে সি এর। এরপর আমরা 2 এর অঙ্কটা দেখব। 2 এর অঙ্কতে যেটি বলা হয়েছে, এ বাই বি, 2 এর অঙ্ক বলা হয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে 2 এর অঙ্ক যেটা বলা আছে, এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? তাই না, তাহলে এটা লসাগু হচ্ছে এ বি, তাহলে এখানে কি আছে, এ বি আছে, তাহলে এ স্কোয়ার, এখানে বি আছে, এ আছে, তাহলে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলা যদি আমরা করি তাহলে হবে এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান হচ্ছে 0। তাহলে এটা মান হলো 0। দেখো 0 অপশান আছে কি না, 0 হচ্ছে ডি এর অপশানটা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, অপশান হচ্ছে ডি এরটা। এরপর আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বর অঙ্ক কি আছে, 25 তার কিউব মাইনাস 75 তার কিউব প্লাস 50 তার কিউব প্লাস 3 × 25 × 75 × 50, এর মান কত? ঠিক আছে, এটা যদি আমরা 3 এর অঙ্কটা টুকি, দেখি 3 এরটা প্রথমে 25 তার কিউব মাইনাস 75 তার কিউব প্লাস 50 তার কিউব। ঠিক আছে, তারপর আছে প্লাস 3 × 25 × 75 × 50।
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 25 হোল কিউব, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস 75 তার হোল কিউব, এখানে হচ্ছে 50 হোল কিউব মাইনাস 3 ইন্টু 25 ইন্টু মাইনাস 75 ইন্টু 50। দেখো এই যে ফর্মুলাটা আমরা, এটা কোন ফর্মুলায় হচ্ছে, এখন আগে করেছি, এটা যদি এ ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে। এবং এখানে যদি আমরা এই যে তিনটের যোগফল এটাকে এ ধরে নিই তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাই না, এই ফর্মুলাই তো। তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার একটা ফর্মুলা জানি, এখানে যদি আমাদের এ প্লাস বি প্লাস সি এর মানটা দেখি 25 মাইনাস 75 প্লাস 50, এটা কিন্তু 0 হচ্ছে। তাহলে এর একটা ফর্মুলা আছে কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত জানি, 0, তাহলে এটার মান বসিয়ে দিলাম 0। তাহলে এইগুলোর মান তো আমরা জানি, এগুলোর মান, ঠিক আছে। তাহলে টোটালটার মান কত হয়ে গেল, এটা সবই মান, এটা যদি মান 0 হয় ইন্টু যদি আমরা এটা লিখি তাহলে এটার মান 0ই হয়ে যাবে। 0 অপশান আছে কিনা দেখে নিই, ঠিক আছে, বি এর অপশান হচ্ছে 0, তাহলে আমাদের এটা হলো বি অপশান, ঠিক আছে। এরপর আমরা দেখব তারপরেরটা, ঠিক আছে, 4 অঙ্কটা বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, ঠিক আছে। এর মান বের করতে হবে, বেশ, 4এরটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে মান বার করতে বলছে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, ঠিক আছে। এটার মান বার করতে বলছে, এটার মান দেওয়া আছে, তাহলে এটা মানটা কীভাবে বের করব, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এই যে দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা লিখতে পারি যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এবার এখানে কত আছে, এবিসি, এখানে প্রত্যেককে আমি এবিসি দিয়ে ভাগ করে দিই, সবাইকে, উভয় পক্ষকেই, ঠিক আছে। তাহলে কি লিখব, এ বি সি প্লাস বি কিউব এ বি সি প্লাস সি কিউব এ বি সি, 3abc, এটা হচ্ছে এবিসি, তাহলে এ বি বি সি সি কেটে গেল, এখানে একটা এ কাটলো, ভাগ হলে বিয়োগ হয়ে যায় পরে, তাহলে এ স্কোয়ার প্লাস বিসি, এখানেও তাই হবে, বি স্কোয়ার বাই এসি, এখানে হবে সি স্কোয়ার বাই এ বি সমান এখানে কত রইল 3। দেখো আমাদের যেটা মান বার করতে বলেছে এ স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই এসি বা সি এ, ঠিক আছে, এবং সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 3, তাহলে মান আমরা সহজেই পেয়ে গেলাম। এখানে একটা কথা লিখে দিতে পারি, উভয় পক্ষকে এ বি সি দ্বারা ভাগ করিয়া পাই, ঠিক আছে। তাহলে 4-এর যে অ্যান্সারটা সেটা বেরিয়ে গেল ডি এর অপশান, অর্থাৎ এখানে লিখে দেবো অপশান ডি।
এরপর আমাদের 5 অঙ্কটা দেখব। 5 অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 3 ব্র্যাকেট এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ ও পি এর মান। বেশ, তাহলে দুটো অঙ্কটা 5 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3 একবার আর এক্স মাইনাস এ একবার। ঠিক আছে, এই অঙ্কটা আছে। এক্স স্কোয়ার রেখে দিলাম, পি এক্সও থাকলো, 12 থাকলো। এক্ষেত্রে যদি আমরা গুণ করি, দেখি এক্স এক্স মাইনাস এ আর একটা কথা সেখানে মাইনাস আছে 3, এখানেও এক্স মাইনাস এ লিখে দিলাম। এরপর এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে 12। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, এটা হচ্ছে মাইনাস 3x, এটা গুণ করলে হচ্ছে প্লাস 3a। ঠিক আছে, তাহলে দুদিকেই কিন্তু এক্স স্কোয়ার আছে এবং একই সাইজে আছে। তাহলে যদি আমরা একই দিকে নিয়ে আসি তাহলে কী হবে, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে দুটোকে একই দিকে নিয়ে আসা। একটি অভেদ আগেই বলে দিয়েছি, একটি অভেদ বটে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যদি এটাকে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে পি এক্স, এখানে 12 আর এখানে আছে মাইনাস এ এক্স মাইনাস 3x প্লাস এ। তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে আমাদের এখানে পড়ে রইল কত, এখানে আমাদের যেটা পড়ে রইল সেটা হচ্ছে 3 প্লাস এক্স, এটা পি, তাহলে মাইনাস পি এক্স, এখানে হচ্ছে 12। ঠিক আছে, এখানে যদি আমি মাইনাস এক্স কমন নিই তাহলে এখানে যেটা পড়ে থাকছে এ প্লাস 3 আর এটা হচ্ছে প্লাস 3a। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস পি এক্স আর এইটা, ঠিক আছে, ইহা একটি অভেদ বলে দিছে। আমি লিখতে পারি যে যেহেতু ইহা একটি অভেদ, যেহেতু ইহা একটি অভেদ সেহেতু এখানে লিখতে পারি মাইনাস পি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স এ প্লাস 3। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স এক্স কেটে গেল। ঠিক আছে, তাহলে পি সমান কত রইল, পি সমান হচ্ছে এ প্লাস 3। ঠিক আছে, আর এখানে লিখতে পারি 3a সমান হচ্ছে 12, তাহলে এ সমান হচ্ছে 12/3, তাহলে এ সমান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে পি সমান হচ্ছে 4 প্লাস 3, তাহলে হচ্ছে 7। তাহলে এখানে দুটো মান বেরোলো, পি এর মান হচ্ছে 7 এবং এর মান হচ্ছে 4। দেখা যাক অপশান আছে কিনা। পি এর মান হচ্ছে 7 এবং এর মান হচ্ছে 4, এরটা। তাহলে এর উত্তর হচ্ছে অপশান এ। তাহলে একের এমসিকিউগুলি আমাদের সম্পন্ন হলো। এবার আমরা তিনের প্রশ্নগুলো দেখব। 3-1 যেটা আছে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব, এর সরলতম মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি, এখানে হচ্ছে যদি আমি এক্সই ধরে নিই তাহলে এক্স কিউব, এখানে হচ্ছে ওয়াই কিউব, এখানে হচ্ছে জেড কিউব, এবং এগুলোও ধরতে পারি। ঠিক আছে, তাহলে এরকম দেখা যায় একটা ফর্মুলা করেছিলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তাহলে বেশ, প্রথমে 3-1 অঙ্কটা এখানে টুকে নিই। 3-1 বি স্কোয়ার সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই বি মাইনাস সি তার কিউব সি মাইনাস এ তার কিউব আর এ মাইনাস বি তার কিউব। ঠিক আছে, এবার এগুলোকে যদি আমরা সরলতম মান নির্ণয় করি
প্রথম কাজ আমাদের দেখতে হবে যে এই যে তিনটে আছে এই তিনটেকে যোগ করে 0 হচ্ছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে সহজেই আমাদের একটা ফর্মুলায় আমরা পেয়ে যাব। ঠিক আছে, যে a কিউব b কিউব c কিউব ইকুয়াল টু 3abc। এই ফর্মুলাটা যে a কিউব b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। ঠিক আছে, এটা কখন হয়? যখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 0 হচ্ছে। তাহলে এটা ওই ফর্মুলা সম্ভব। অর্থাৎ এটাকে যদি আমরা এ মনে করি, এটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি এবং এটা সি মনে করি, তাহলে এ কিউব বি কিউব সি কিউব, তাহলে 3abc। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3a মানে কি? এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা, আর সি মানে হচ্ছে এটা। ঠিক আছে, অনুরূপভাবে এটাকেও দেখব। এটা লবটা দেখলাম। ঠিক আছে, এবার হরটা দেখব। হরটা কি? বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে বি বি সি সি এ এ কেটে যায়, সেটাও 0। এখানে লিখতে পারি 3b মাইনাস সি, এখানে হবে সি মাইনাস এ, এখানে হবে এ মাইনাস বি। ঠিক আছে, এই ফর্মুলাটাই কিন্তু কাজে লাগছে, এই ফর্মুলাটাই কাজে লাগছে। তাহলে এই ক্ষেত্রে 3 3 কেটে যাচ্ছে। এখানে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এর ফর্মুলা কি? বি প্লাস সি একবার, বি মাইনাস সি একবার। এখানে হচ্ছে সি প্লাস এ একবার, সি মাইনাস এ একবার, এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, বাই বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি। এ মাইনাস বি কেটে দিলাম, সি মাইনাস এ কেটে দিলাম, বি মাইনাস সি কেটে দিলাম। তাহলে উপরে রইল কত? বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাই এখানে হচ্ছে এত এর সরলতম মান, এটাই অ্যান্সার। বুঝে গেল? একটাই ফর্মুলা মাত্র। কোন ফর্মুলাটা? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, দুয়েরটা দেখো, দুয়েরটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক। যদি এটা 0 হয়ে যেত তাহলে তো একটা ফর্মুলা হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা অঙ্কটা টুকে নিই, দুয়ের অঙ্কটা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এখানে বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 নয়। ঠিক আছে, তাহলে এটার আমরা ফর্মুলা জানি। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এবারে এটা কিন্তু 0 বলে দেয়নি, এদিকে বা লিখবো ইকুয়াল টু 0। এই পাশে নিয়ে চলে আসি বাই দি, তাহলে কী হবে? এটা দেখো 0 হয়ে যাচ্ছে না? তাহলে পড়ে থাকছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। এটা এইদিকে চলে এলো। ঠিক আছে, ভাষিত আকার তাহলে 0 হচ্ছে। এবার এই যে রাশিটা আছে 2 দিয়ে গুণ করে দিই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0 গুণিত 2, তার মানে 0, বা
2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা b নিয়ে নিলাম, ঠিক আছে। আবার একটা b নিচ্ছি, তাহলে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস একটা c স্কোয়ার নিলাম, ঠিক আছে। তাহলে এখানে এখন একটা a আছে, এখানে একটা c আছে, বেশ c স্কোয়ার নিলাম মাইনাস 2ca, একটা a স্কোয়ার আছে, a স্কোয়ারটা নিয়ে নিলাম। দেখো a স্কোয়ার, এখানে a স্কোয়ার, তাহলে দুটো a স্কোয়ার, এখানে b স্কোয়ার তার মানে দুটো b স্কোয়ার, এখানে c স্কোয়ার মানে দুটো c স্কোয়ার, ঠিক আছে। শুধু ভেঙে নিলাম। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা, এইখান থেকে এটা একটা ফর্মুলা, এখান থেকে এটা একটা ফর্মুলা। তাহলে এটা কার ফর্মুলা? এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে c মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। প্রত্যেকটা ইকুয়াল টু 0 বলে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমরা যদি ঠিক লিখি, তার মানে এটাও ইকুয়াল টু 0, এটাও ইকুয়াল টু 0 এবং এটাও ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, b মাইনাস c তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আর c মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা a মাইনাস b ইকুয়াল টু 0, তাহলে a সমান হচ্ছে b। আবার এখানে a মাইনাস c ইকুয়াল টু 0, তাহলে a সমান হচ্ছে c। আবার এখানে c মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে c সমান হচ্ছে a। তাহলে a সমান b, আবার এখানে হচ্ছে a সমান, সরি এটা ভুল হয়েছে, এটা b মাইনাস c হতো, এটা b মাইনাস c, তাহলে b সমান c, a সমান b, b সমান c, আবার c সমান a। তার মানে আমরা লিখতেই পারি যে a সমান b সমান c। এটাই a b এবং c এর মধ্যে সম্পর্ক। 3 অঙ্কটা দেখব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 224 এবং a ও b ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে a ও b এর মান লিখি। এখানে বলে দিয়েছে a লেস দেন b, অর্থাৎ a এর মান b এর থেকে কম, মানে b এর মানটা বেশি হবে এবং ঋণাত্মক হবে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখি অঙ্কটা, 3 অঙ্কটা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 224। এটা যদি আমরা ফর্মুলা করি তাহলে a প্লাস b a মাইনাস b হবে, ঠিক আছে। আর 224কে যদি আমরা ভাঙি, যদি 224 আবার ভেঙে দেখি, 2 দিয়ে হবে 112, আবার 2 দিয়ে হবে 56, আবার 2 দিয়ে হবে 28, আবার 2 দিয়ে হবে 14, আবার 2 দিয়ে হবে 7, অর্থাৎ 1 2 3 4 5টা 2 এবং একটা 7, ঠিক আছে। 5টা 2 এবং একটা 7 মানে 32 গণিত 7, ঠিক আছে। এটাকে আমরা আরো অনেকভাবেই লিখতে পারি, ঠিক আছে। ঋণাত্মক যেহেতু বলেছে, বেশ একটা কথা এখানে বলে দিয়েছে যে এ কি বলে দিয়েছে দেখলাম, হ্যাঁ, এ লেস দেন বি, তার মানে এর মানটা কম হবে। যদি ঋণাত্মক হয় তাহলে এর মানটা বেশি হবে, কারণ সংখ্যা রেখা এটা যদি 0 হয়, 1 2 3 4 এদিকে যদি বড় হয়, তাহলে এইদিকে যত বাড়বে তত ছোট হয়, তাই না। তাহলে ঋণাত্মক দিকটা ছোট, যত বেড়ে যাবে তত বেশি ছোট হয়ে যাবে, এইদিকে যত বাড়বে। তাহলে এটা যদি ছোটই হয় মানে অনেক বেশি ঋণাত্মক হবে এবং এটা বড় হবে, তাহলে এর মানটা আবার দেখি, এটা যদি ঋণাত্মক হয় তাহলে এটাও এর থেকে বড় হবে। তাহলে এটা কিন্তু এই a মাইনাস বি এর মানটা বেশি হবে, কার থেকে? এই a প্লাস বি এর থেকে, মানে যোগের ক্ষেত্রে, মানে এটা মাইনাস বেশি মানে এটা ছোট,
আর এটা মাইনাস কম মানে এটা বড়। এবার যদি এটাকে আমরা আরোভাবে ভাঙি, কীভাবে ভাঙা যেতে পারে, এদিকে একটা 2 নিয়ে নিই, তাহলে এইদিকে 16 মাইনাস 14 হতে পারে। আবার যদি এটাকে ভাঙি যে আর একটু 2 ওইদিকে নিয়ে নিই, তাহলে হবে -8 এদিকে গণিত 28। আবার যদি এদিকে আর একটু 2 নিয়ে নিই, তাহলে এটা লিখতে পারি -4 গণিত -56। এভাবে ভাঙতে পারি তো। কিন্তু এই যে দেখো এই দুটো কী হয়ে গেল, মাইনাসটা বেশি হয়ে যাচ্ছে, মানে এটা কম হয়ে যাচ্ছে কার থেকে, এইটার থেকে। তাহলে এই দুটো লিখব না, ঠিক আছে। ওখানে যে দুটো দেওয়া আছে 14 আর 16, ঠিক আছে, বা এইটা দুটোকে দিই, এটা দিয়েই করি বা এটা দিয়েও করতে পারি, ঠিক আছে। দুটোর মধ্যে আমি তাহলে আমরা কি করব, এটা দিয়ে অঙ্কটা করব। তাহলে এটা মানে হচ্ছে -16, তার মানে হচ্ছে a+b, আর a - b মানে হচ্ছে -14। তাহলে এই দুটো যখন লিখলাম উপর নিচে লিখলাম, ঠিক আছে। এই দুটো লেখার পর এই যে বি এর সাইন কি আছে, প্লাস আছে এবং মাইনাস আছে, বিটা কেটে গেল, এর সাইন কিন্তু দুটোই প্লাস, তাহলে কি হয়ে গেল, এখানে যোগ করা হয়ে গেল 2a, আর এই দুটো যোগ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে যোগ করছি এই দুটো, তাহলে হচ্ছে -30। তাহলে 2a, তাহলে এখানে এ রাখলাম, দুইটা এই পাশে চলে এলো, তাহলে এদিকে গণিত ছিল, এদিকে ভাজিত হয়ে গেল, তাহলে -30/2 তার মানে হচ্ছে -15। এবার যদি আমরা এই এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই, এর মানটা কত, এর মানটা হচ্ছে -15, বসিয়ে দিলাম। তাহলে -15 যখন ডান দিকে চলে যাবে তখন +15 হয়ে যাবে, তাহলে -15টা হয়ে গেল +15। তাহলে +15, 16 থেকে +15 বাদ দিলে হচ্ছে বি এর মান হচ্ছে b = -1। তাহলে এর মান হচ্ছে -15, বি এর মান হচ্ছে -1। দেখো যেটা বলেছিলাম আমাদের প্রথমে অঙ্কর ক্ষেত্রে, কি বলেছিলাম যে বি এর মানটা বেশি হবে কার থেকে, এর থেকে। দেখো বি এর মানটা এর থেকে বেশি হয়েছে, তাই না। এখানে এর মানটা হচ্ছে -15 মানে ছোট, এবং বি এর মানটা হচ্ছে -1। এই অঙ্কের ক্ষেত্রে আরও যে সংখ্যাগুলি ভাঙা যায় সেগুলি যদি আমরা ধরি এখানে, তাহলে আরও অন্য উত্তরও সম্ভব, ঠিক আছে। তাহলে এইখানে এ এবং বি এর মানটা পেয়ে গেলাম। দেখি 4 অঙ্কটাকে 3x = a+b + c হলে x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব প্লাস x - c তার হোল কিউব -3x - a x - b x - c এর মান কত লিখি, ঠিক আছে। তাহলে প্রথমে 3x = 4 অঙ্ক, 3x = a + b + c। তাহলে এক্সটাকে যদি আমরা ভাঙি, x + x + x = a + b + c। তাহলে x - a বা লিখি প্লাস x - b প্লাস x - c = 0, ঠিক আছে। কিন্তু আমাদের মান কার বার করতে বলেছে, মান বার করতে বলেছে, এই মানটা কার বার করতে বলেছে, x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব প্লাস x - c তার হোল কিউব -3x - a x - b x - c, ঠিক আছে। এটা মান বার করতে বলেছে। এবার দেখো এটা যদি a মনে করি, তাহলে a + b + c = 0। আবার এখানে ফর্মুলা কি আছে, a³ + b³ + c³ -3abc। তাহলে a³ + b³ + c³ -3abc, এই ফর্মুলাটা আমার কখন প্রযোজ্য হয়, এইটা এই যে পুরোটা আছে, ঠিক আছে, এইটার মান কি হয়ে যায়, a³ + b³ + c³ = 3abc, তাই তো। তাহলে এই যে ফর্মুলাটা আমি যদি ভাঙি, এখানে এটার যোগফল যেটা আছে সেটা যদি 0 হয়, তাহলে এই ক্ষেত্রে আমার অঙ্কের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী এটাকেও 0 হতে বলে। মানে ফর্মুলাটা এরকম হয় যে a³ b³ c³ -3abc = 0 when, যখন a + b + c = 0। দেখো এটা যদি a + b + c = 0 ধরি,
তাহলে এই টোটালটার মান আমাদের এ প্লাস বি প্লাস এটা ইকুয়াল টু জিরোই হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমার কিছু না করে এটার মান আমরা জিরো লিখতে পারি। খুব সহজ অঙ্ক। একটুকু বুঝতে হবে যে এটা 3x ছিল, এটাকে ভাঙলাম এক্স প্লাস এক্স প্লাস এক্স, এটা এ প্লাস বি প্লাস সি যা ছিল, তাহলে একটা এ নিয়ে এলাম মাইনাস করে, বি নিয়ে এলাম মাইনাস করে, সি নিয়ে এলাম মাইনাস করে, তাহলে ডান দিকে জিরো পড়ে থেকে গেল। এই যে আমরা এগুলো নিয়েছি, এগুলোকে যদি আমরা মনে করি এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, দেখো একই আছে তাই না, আর মাইনাস 3abc আছে। তাহলে এইটা যদি আমার ফর্মুলা হয়ে যায় এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে, ইকুয়াল টু জিরো হোয়েন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এই তিনটের যোগফল যদি জিরো হয় তাহলে এই টোটালটা জিরো হয়ে যায়। ব্র্যাকেটে এটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, একটুকু বুদ্ধি করে করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, কিচ্ছু খাটাখাটির প্রয়োজন নেই। ঠিক আছে, যদি বুঝতে খুব অসুবিধা হয় দরকার হলে এগুলোকে ধরে নেবে, এগুলোকে কিছু একটা ধরে নিতে হবে। ঠিক আছে, পি কিউ আর ধরে নেবে। তাহলে এখানে লিখে দিবে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো কখন হয়? যখন ফর্মুলাটা লিখবে। ঠিক আছে, যেহেতু এ আছে এটা লিখবে না, তারপর এইটাই দেখবে চলে আসবে, তাহলে এইটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপর পাঁচের অঙ্কটা বলেছে যে 2x স্কোয়ার, অঙ্কটা দেখে নিই। 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ এক্স মাইনাস 2 একটি অভেদ। এই ধরনেরই একটি অঙ্ক করলাম, এই অঙ্কটা করেছি তাই না, অভেদ সরলতম মান, একদম সেম অঙ্ক। ঠিক আছে, এটা লিখি। তাহলে কি আছে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ আর একটা হচ্ছে x মাইনাস 2। তাহলে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x, এখানে x মাইনাস 2 মাইনাস এ, এখানেও x মাইনাস 2। তাহলে এটা যদি আমরা 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 হয়, তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4x, এটা হচ্ছে মাইনাস ax প্লাস 2a। এই যে 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার, এখানে px প্লাস 6, এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস x কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে 4 প্লাস a, আর এখানে হচ্ছে 2a। ঠিক আছে, যেহেতু এটি একটি অভেদ তাই না, লিখতে পারি আমি, ব্র্যাকেটে লিখে দেওয়াই ভালো যে ইহা একটি অভেদ। এখানে এক কেটে গেল। ঠিক আছে, ইহা একটি অভেদ তাই না। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস এখানে px ইকুয়াল টু মাইনাস এক্স, এখানে হচ্ছে 4 প্লাস এ, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে p সমান হচ্ছে মাইনাস 4, এখানে 4 প্লাস এ। এখানে আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু 6, তাহলে এ সমান হচ্ছে 6/2, তাহলে ইকুয়াল টু 3, তাহলে ইকুয়াল টু 3, তাহলে এর মানটা এখানে বসাই, তাহলে p ইকুয়াল টু, এখানে হচ্ছে এক্স এক্স কেটে গেছে তো সরি, তাহলে এখানে মাইনাস 4 প্লাস এর মান 3, তাহলে p ইকুয়াল টু মাইনাস 7, তাহলে এর মান হচ্ছে 3 আর p এর মান হচ্ছে মাইনাস 7। ঠিক আছে, তাহলে এখানে কি বলবো, এ ও পি এর মান লিখবো। এ এর মান 3 ও পি এর মান মাইনাস 7। তাহলে এখানেই আমাদের কোষে দেখি 8.5 অঙ্ক শেষ হলো। ধন্যবাদ।